সালে 14ই আগস্ট যে সময় রাত্রে ইংরেজরা পড়ে যায়, তো সেই সময় লর্ড ক্লাইভেট যায় না। লর্ড ক্লাইভেট এখানে থাকে। কায়েদ জং জিন্নাহ সেই সময় বলেছিল তুমিও চলে যাবো, সংবিধান তৈরি হচ্ছে। আমাদের পূর্ব পাকিস্তান যখন হলো, এর আগে পিছনে অনেক কথা আছে, সে কথার সময় তোমাদের শোনার সময় নাই। আর আমার এখন বলতে গেলে তোমরা শুনবো না ধৈর্য ধরে। না বলেন, শুনবো না কেন? মানে নোটিফিকেশন যেটা তৈরি হয়, সেই তৈরি হয় যে ওটা পূর্ব পাকিস্তানটা মুসলিমের জন্য অগ্রাধিকার। কথাগুলো ভালো করে শুনুন। না বলেন বলেন। অগ্রাধিকার ওটা অনলি ফর মুসলমান। পশ্চিম পাকিস্তানটা অনলি ফর মুসলমান। আবাদি কত সেই সময়? পাকিস্তানের আবাদি হচ্ছে 14 কোটি, বাংলাদেশে ছিল 6.5 কোটি। এই সময় এরা চলে যায়, কিন্তু গান্ধীজি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তৈরি করলো যে এইটাই নিরপেক্ষতা ভারতবর্ষ। এবার আমার একটা কথা পরিষ্কার ভাবে তোমরা যারা আছো ছোট বড় সবাই বলেন বলেন। আমাকে বুঝাবা। হ্যাঁ ঠিক আছে বলেন। যে বাংলাদেশ যদি পাকিস্তান যদি ওটা মুসলমানদের জন্য হয়, পশ্চিম পাকিস্তানটা যদি মুসলমানদের জন্য হয়, তাহলে এটা কেন নিরপেক্ষতা হবে? যখন দেশই ভাগ হলো, তোমার আমার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবারই আরে ওই তো ষষ্ঠের মধ্যে ভূত ওইটু, তার জন্য তো গাড় মারছে। সবার মধ্যে যখন আমরা এই দেশটাকে স্বাধীন করলাম, ইংরেজ যখন এই দেশ থেকে চলে গেল, তখন ওরা পালো অগ্রাধিকার, এরা পালো অগ্রাধিকার, তারপরে ইন্ডিয়া পেলাম না কেন? আজকালকার নেতারা সেই কথাটা কখনো তোলে না, কখনো তোলে না। আর সেই সময় ভোটাভুটি হয় 1947 সালে। এখনই যদি আবার এই স্বাধীনতার পরে পরে যদি আবার শুধু বলি হিন্দুস্তান, তাহলে বাকি যে শিখ মানে শিখ খ্রিস্টান মানে সবাই নিয়ে একে একে কোন দেশ হবে? না ওরা হিন্দুর মধ্যে পড়ে। মিলে গণতন্ত্র রাষ্ট্র সেই জন্যই হয়েছে। মনে করো আমরা এইখানে মনে করো এখানে আমরা কত জাতির লোক আছি, কেউ ঘোষ আছে, কেউ মায়ের আছে, কেউ হিন্দু মানে নমশুদ্ধ আছে। এবার সেই ক্ষেত্রে যদি সেটা যদি ধর্ম তো নির্ণয় করে, কেউ ধরো মানে হিন্দু, কেউ ধরো মুসলমান, কেউ ধরো খ্রিস্টান, কেউ ধরো থেকে বলো আমরা সবাই মিলে গণতন্ত্রই লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি হিন্দুস্তান হওয়া প্রয়োজন। সেই সময় আমার দরকার যারা অগ্রাধিকার নিয়ে আমি আজকে একটা কথা কই, একটা যদি